বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শুরু করে টিএসসির রাজু ভাস্কর্যে। ঢাকার পাশাপাশি বিক্ষোভ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলায়। সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তা কঠোর হাতে দমন করা হবে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদনে। ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনারে হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে জেলায় জেলায় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। প্রতিবাদে সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিল্লি না ঢাকা স্লোগানে ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্ররা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর হুঁশিয়ারি দেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন দেশের দূতাবাসে সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা, অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। আজকে এই উগ্র বিজেপি সরকারের এই নেতাকর্মীরা এই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। পরে একে একে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, যেভাবে গণ অভ্যুত্থানে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে সেভাবেই ভারতীয় সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। প্রতিবাদ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া বক্তব্যেরও। ভারতে বসে আওয়ামী লীগের ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্ররা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।